পৌষ পেরিয়ে এখন মাঘের শীত, আর এই মাঘ মাসকে কেন্দ্র করে বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁয়ে বসেছে কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতি ঘেরা সোনারগাঁয়ে গেলেই চোখে পড়বে বিখ্যাত গরুর গাড়ির ভাস্কর্য। মেলায় আছে গ্রামের জীবনের নানা টুকরো ঘটনার পরিবেশনা। কারুশিল্পীদের নিপুণ হাতের বুনন সরাসরি দেখারও সুযোগ আছে লোকজ মেলায়। বায়োস্কোপ, নাগরদোলা আর রং তুলিতে ক্যানভাস এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ। রঙিন হাড়ি আর বিলুপ্ত প্রায় হাতে তৈরি নানা জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র উদ্যোক্তা এবং কারুশিল্পীরা। টিকে রেখেছি আমরা এই শখা হাঁড়িটা। এই শখা হাঁড়িটা ব্যবহার হতো আগে বিয়ের কাজে, তারপরে মিষ্টি দেওয়া নেওয়ার কাজে, বিভিন্ন কাজে এটা ব্যবহার হতো। এটা বিলুপ্ত হয়ে গেছে, এখন খুব কম চলে। আমাদের এলাকায় আগে প্রায় ৪,৫০০ পরিবার এই কাজ করত। সঠিক মূল্য না পাওয়ায় এই কাজটা অনেকেই ছেড়ে দিয়ে বিভিন্ন কাজে লিপ্ত হয়েছে। সোনারগাঁ লোক কারুশিল্পীর এখানে আমাদের মেলা হয় বছরে বছরে, এখানে আমরা আসি। এখানে মনে করেন যে নকশিকাঁথা করার আগ্রহ হয়েছে, কিন্তু অনেকের হয় অনেকের হয় না। কিন্তু যদি সবাই আগ্রহ করে করতো তাহলে নকশিকাঁথাটা আরও বেশি বাড়তো। আমাদের রিক্সা পেন্টিংটা প্রায় বিলুপ্তির পথে, যার কারণে আমরা বিভিন্ন পণ্যের উপরে নিয়ে আসছি। আমাদের আধিপত্য যেই কালচারটা, এটা আমার মেলার যেই জনগণ আছে আমি তাদেরকে এটা দেখাইতে চাই এবং এই জিনিসটা ধরে রাখতে চাই। বেতের বাজার বিরাট সংকট, আর বেতের যে দাম, এই দামটা আনলে এই একটা জিনিস বানাইতে একটা দিন লাগে। ৫০০টা দাম চাইলে ৩টা দৌড় মারে পাবেন। মেলা উদ্বোধন করতে এসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের কণ্ঠে এই মেলার প্রচার ও প্রসার আরও বাড়ানোর প্রত্যয়। এখানে যে এরকম একটা বড় মেলা হয়, এটা বাংলাদেশের মানুষের কাছেই পৌঁছানোটা একটা বড় চ্যালেঞ্জ। অর্থাৎ আমি যদি ঢাকার কথাই বলি, ঢাকার অধিকাংশ মানুষই কিন্তু হয়তো জানে না যে এরকম একটা মেজর মেলা আমাদের দেশে হচ্ছে। আমাদের এখানকার প্রতিষ্ঠানের যে পরিচালক সাহেব, ওনার পরবর্তী বছরে চ্যালেঞ্জ থাকবে, বা এখানে যেই থাকেন এরপরে সেই চ্যালেঞ্জটা থাকবে যে এই মেলাটা যেন দেশের মানুষ আগে থেকেই জানতে পারে যে এরকম একটা মেলা হবে, এবং তারা যেন এখানে আসাটাকে একটা মাস্ট ভিজিট একটা ইভেন্টে পরিণত করে। বাংলাদেশ লোক ও কারুশিল্প কর্তৃপক্ষেরও কমতি নেই আন্তরিকতায়। তো এবছর আমরা আশা করছি আমাদের যে প্রস্তুতির প্রচার নিয়েছি তাতে প্রায় ২ লক্ষাধিক দেশি বিদেশি পর্যটক বা দর্শনার্থী মেলায় আসবেন। এই মেলাটি প্রায় ৪ দশক যাবৎ হচ্ছে এবং যেটা নিঃসন্দেহে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। কিন্তু অনেকেই আসছে, অনেক লোকজন এখানে আসছে, বাংলাদেশে এবং দেশের বাইরে থেকে আসছে। আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে, বিশেষ করে লোক কারুশিল্প সম্পর্কে জানতে পারছে। এটা নিঃসন্দেহে একটা বড় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মেলা মঞ্চে প্রতিদিনই আছে জারি, শাড়ি, বাউল গান, কবি গান, ভাওয়াইয়া গানের আয়োজন, সাথে সারাদিন ঘুরে বেড়ানোর জন্য চমৎকার জায়গা। মেলায় যে বাংলার ঐতিহ্য দেখতে আসছি, বিভিন্ন লোকশিল্প আর জামদানি শাড়ি আছে, নকশিকাঁথা আছে, এগুলো দেখতে আসছি। আগের দিনের যে ঐতিহ্য ওইসব দেখার জন্য আমরা এই মেলায় আসি প্রতি বছর। নাগরদোলা দেখছি, দোলনা দেখছি, হাড়ি দেখছি, ব্যাগ দেখছি। মেলার ভিতর তো মোটামুটি অনেক কিছু দেখছি, পুরনো জিনিসপত্রই বেশি, কারণ যেহেতু এটা সোনারগাঁও মেলা। আর এখান থেকে একটা ব্যাংক টোপা কিনছি আর কিছু ঘর সাজানোর জিনিসপত্র কিনছি। বাংলাদেশের যে লোক সাহিত্য যেটা আছে, আমাদের বই পুস্তকে যেটা বাচ্চারা পড়ে পায়, এটা এসে আসলে প্র্যাকটিক্যাল এখানে দেখা যায়। এটাই এসে আসলে বাংলার যে লোক সংস্কৃতি ঐতিহ্য, এটাই আসলে এই মেলার মাধ্যমে তোলা হয়। সারা দেশ থেকে আসা মোট ৬৪ জন কারুশিল্পীর অংশগ্রহণে ১০০টি স্টল রয়েছে এবারের মেলায়, যেখানে মিলছে গ্রাম বাংলার চিরচেনা নানা বাহারি পণ্য। বাংলা ক্যালেন্ডারের পুরো মাঘ মাস জুড়ে চলবে এই উৎসব। শরীফুল হক, চ্যানেল 24।